অপবিশ্বাস সর্বতি দেখতেছি যে হাঁটতেছে আর পার্শ্ববর্তীতে খদ্দর টদ্দর এগুলা হাতে তালি দিচ্ছে। তো অপবিশ্বাস এই সর্বতির হাঁটার স্টাইল দেখে খয়রাতি মিডিয়া গুলা ক্যাপশন দিছে যে কি সাহসী লোকে অপবিশ্বাস। তো আমার কথা হচ্ছে যে অপবিশ্বাস সর্বতিরা তারা হচ্ছে যে কি জানেননি, অপবিশ্বাস সর্বতিরা হচ্ছে যে তারা যেভাবে বাজারের পণ্য তারা নিজেদেরকে বিক্রি করে, এভাবে চাই যে আমাদের দেশের সাধারণ মা বোনদেরকে এভাবে বিক্রি করার জন্য। তো নুসরাত ফারিয়াকে গ্রেফতার করছে যে মামলায় অপবিশ্বাস কিন্তু একই মামলার আসামি, কিন্তু নুসরাত ফারিয়াকে গ্রেফতার করে কোর্টে তোলার পরে কারাগারও প্রেরণ করা হয়েছে, কিন্তু অপবিশ্বাস সর্বতিরে বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছে, অনুষ্ঠানে যাচ্ছে, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না। তো আমি বলি কি ইস্যু তৈরির যে একটা মাধ্যম বাংলাদেশের মধ্যে প্রসব করে দেয়, যারাই ক্ষমতায় যায় তারা শুধু ইস্যুর মধ্যেই থাকে। নুসরাত ফারিয়া একটা ইস্যু, কেন রে ভাই বেচারি যাইতেছে যাক না, এতে তো আবার ব্যাক করবে, কাম ব্যাক করবে, এতে করে কোনো সন্দেহ নাই। বাংলাদেশের মধ্যে যেগুলো ওপেন ভলিউম টলিউম দেখাই ফাঁসন শো করতেছে, এদেরকে কেন ধরতেছেন না? চঞ্চল চৌধুরী যাই পরিষ্কার নিচ্ছে, এদেরকে কেন ধরতেছেন না? জাহিদ কেন পরিষ্কার নিচ্ছে, এদেরকে কেন ধরতেছেন না? নুসরাত ফারিয়ারকে কেন ধরতে হবে? এই স্বামী ছাড়া ভিডিও গুলা সবচেয়ে বেশি নিকৃষ্টতম অশ্লীলতা ছড়ায়। সাকিব খান একটা সুটকা ধরাই দিয়ে তারপরে ও গেছে গায়ে। আপনি জানেন না এই অপবিশ্বাস তারা বিগত 16 বছর কত হুমকি দামকি দিত, অসংখ্য মেয়ের কেরিয়ার ধ্বংস করে দিয়েছে, অসংখ্য ছেলের কেরিয়ার ধ্বংস করে দিয়েছে। কারণ কি ছিল? তাদের দোষটা কি ছিল? তাদের দোষ একটাই ছিল, তারা নাকি বলে অপবিশ্বাসের অশ্লীলতার বিরুদ্ধে কথা বলতো, অপবিশ্বাসের অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো। তার কারণে তাদের ডিবি হারুন আঙ্কেলকে দিয়ে কি তাদের কেরিয়ারকে ধ্বংস করে দিত। এই যে ওই অবস্থায় এরা যে এভাবে দাপট নিয়ে চলাফেরা করে, এরা যে এভাবে দাপট দেখায় যে আমি সবকিছু, তোরা কিছুই না, আমি হলাম এই দেশের মালিক, তোরা হলি যে এই দেশের ভাড়াটিয়া, এই একটা মানে চরিত্র যে অবলম্বন করে, তো আপনারা কি বুঝতেছেন? কোন অ্যাঙ্গেল থেকে এদেরকে এখন আপনারা ধরা ছোঁয়ার বাইরে রেখেছেন? নুসরাত ফারিয়াকে ধরে সবকিছু বুঝাই দিচ্ছেন যে দেখেন আপনারা অ্যাকশনে আছেন না। অপবিশ্বাস সর্বতির যে ভক্তকুল ছিল, এই ভক্তকুল পর্যন্ত কি করতো? অপবিশ্বাস করতে উমুক জনের কি করছে, ক্যারিয়ার ধ্বংস করে দিচ্ছে, তোমারটাও ধ্বংস করে দিবে, সাধু সাবধান। আপনি চিন্তা করে দেখেন একজন গাবি নেত্রী কতটা পরিমাণে সাইকো হলে একটা মানুষের ক্যারিয়ার পর্যন্ত ধ্বংস করে দিতে পারে। এ অপবিশ্বাস সর্বতি বিগত 16 বছর যারাই ওই সাইকোর পা চাটছে সবগুলাই সাইকো হয়ে গেছে। তো একজনকে আপনি তথাকথিত মামলায় গ্রেফতার করবেন আর বাকিগুলাকে চুম্মা চাটি করবেন, এটা তো মেনে নেওয়া যায় না রে। এরা নিজেরা বাজারের পণ্য, আমাদের মা বোনদেরকে বাজারের পণ্য হিসেবে উপস্থাপন করার প্রচেষ্টা চালাচ্ছে, সেটার বিরুদ্ধে কেন আপনারা অ্যাকশনে যাচ্ছেন না রে? তো অপবিশ্বাস সর্বতির লজ্জা শরম হায়া ইজ্জত বলতে কিছু আছে বলে আমার মনে হয় না। শত্রু ব্যাটার সাথে ঘেঁষাঘেঁষি করি না, বেরিয়ে আবার বলে যে পুরুষ পরকীয়া করে তার বিরুদ্ধে আমি মামলা করবো। আশ্চর্য ব্যাপার, তুমি তো ঘষাঘষি করো বিভিন্ন পুরুষের সাথে, তো ওই পুরুষ তো তোমার শরীরের গেরানে পরকীয়া করবে, এটাই তো স্বাভাবিক।